যশোরের রাজারহাটে আজ বসছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় পশুর চামড়ার হাট। খুলনা বিভাগের 10টি জেলা ছাড়াও ঢাকা, পাবনা ও গোপালগঞ্জের ব্যবসায়ীরা এখানে চামড়া কিনতে আসেন। ট্যানারি শিল্পের সাথে জড়িত ব্যবসায়ী এবং স্থানীয় ক্রেতারা আশা করছেন সরকারি নির্ধারিত দামে তারা ভালো মানের চামড়া সংগ্রহ করতে পারবেন। দর্শক, এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী SM ফরহাদ। ফরহাদ, হাটে বেচাকেনা কখন শুরু হবে এবং কত ক্রেতা সমাগমের আশা করা হচ্ছে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে জানাবেন। এখানে দাঁড়িয়েছে, আপনি জানেন যে এটা হলো দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় পশু চামড়ার হাট। পাশাপাশি এটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে বড় চামড়ার হাট, পশু চামড়ার হাট। তো আজকে এখানে সপ্তাহে 2 দিন চামড়ার হাট বসে, অর্থাৎ প্রতি মঙ্গলবার এবং শনিবারে। তো আজকে যেহেতু ঈদের পরে প্রথম হাট, এখানে সকালবেলা এসে আমরা যারা ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে যারা বাড়ি বাড়ি চামড়া সংগ্রহ করে যারা লবণ দিয়ে রেখেছিল, তারা কিন্তু আজকে হাটে চামড়া নিয়ে আসছে। অর্থাৎ তারা যেটা বলতেছেন, যারা যে দামে চামড়া কিনেছে আসলে সেই দামটা তারা পাচ্ছে না। অর্থাৎ তারা যদি প্রতি চামড়া 800 থেকে 1000 টাকা কিনে থাকে, সেই দাম কিন্তু তারা 600 থেকে 700 টাকা পাচ্ছে। অর্থাৎ তারা যেটা বলছেন, যারা একদম ক্ষুদ্র ব্যবসায়ী, যারা বাড়ি বাড়ি চামড়া সংগ্রহ করেছেন, তারা যেটা বলছেন যে আসলে এই যে চামড়া সংরক্ষণের জন্য লবণ এবং এই আনা নেওয়া লেবার খরচ সহ যে খরচ পড়ছে, সেটা আসলে চামড়া বিক্রি করার পরে তাদের মূলত সেই দামটা পোষাচ্ছে না। আর এখানে আপনি জানেন যে এখানে মূলত খুলনা বিভাগে যে 10 জেলা ছাড়াও কিন্তু ঢাকা, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলার থেকে কিন্তু এখানে ব্যবসায়ীরা আসেন চামড়া কেনার জন্য, এবং পাশাপাশি যারা ট্যানারি মালিক আছেন তাদের প্রতিনিধিরা আসেন। তাদের সঙ্গে কথা বলছি, তারা যেটা জানিয়েছেন যে তারা মূলত সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে সেই দামে তারা কিনছে না, তার থেকে কিছু দামে তারা চামড়া পাচ্ছেন, সেগুলো কিনছেন। এর পাশাপাশি আপনি জানেন যে গতকালকে কিন্তু বাণিজ্য উপদেষ্টা এই যে চামড়ার হাট, এই হাট পরিদর্শন করেছেন, এবং এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা তাদের সঙ্গে কথা বলেছেন। আপনি জানেন যে এই চামড়া সংরক্ষণের জন্য, বিশেষ করে যারা মাদ্রাসাগুলোতে যে চামড়া সংরক্ষণ করা হয়, এই চামড়া সংরক্ষণের জন্য মাদ্রাসাতে কিন্তু যশোরে 250 টন লবণ বিতরণ করা হয়েছে, যেটা ঈদের আগে চামড়া সংরক্ষণের জন্য, চামড়া যেন নষ্ট না হয়। তা আমরা একটু কথা বলবো এখানকার যারা এই যে একজন ব্যবসায়ী আছেন, যিনি আমরা দেখেছি যে বেশ কিছু চামড়া কিনেছেন। তা চামড়ার দামটা কেমন, স্বাভাবিকভাবে আজকের হাট কেমন হয়েছে, কি পরিমাণ চামড়া উঠেছে বলতেন? আজকে হচ্ছে যে প্রথম হাট, তো এটা মঙ্গলবার, এটা ন্যাচারাল, এই হাটটা সবসময় হয় না, এটা শনিবারে বৃহত্তর হাট হবে। আজকে 3-4 হাজার চামড়া উঠেছে, কিন্তু আগামী শনিবার হাটে বৃহত্তর চামড়া 40-50 হাজার চামড়া উঠবে। যে সরকার যে নির্ধারিত চামড়ার দাম দিছে, সেটা তো আসলে সরকারি নির্ধারিত রেটে চামড়া কেনা বেচা হচ্ছে না। এখানে সরকারি রেটের অনেক কমে বিক্রি হচ্ছে, যেহেতু সরকার চামড়া কিনে না, কিনে ট্যানারি মালিকরা। এখান থেকে আড়তে যায় চামড়া, এখান থেকে ঢাকার বিভিন্ন আড়তে যায়, ওখান থেকে ট্যানারি মালিকরা কিনে, সরকার যেহেতু কিনে না। কিন্তু সরকারের রেট দেওয়াটা আসলে অযৌক্তিক। আসলে এটা রেটটা দিবে হচ্ছে ট্যানারি মালিকরা, এরা যারা চামড়াটা কিনে। যারা সরকার যে 15 টাকা দিচ্ছে ঈদের আগে, সেটা আপনারা পেয়েছেন কিনা? টাকা পায় না, যেটা ট্যানারি মালিকরাই পায়। এটা আমরা কখনো কোনো সময় পাই না, এরা মূলত ট্যানারি মালিকরাই পায়, যারা চামড়াটা প্রসেসিং করে বাইরে পাঠায়, তারাই পায়। আপনি যেটা শুনছিলেন, আপনি জানেন যে যশোরে কিন্তু আপনার বেশ প্রায় 70 কিলোমিটার সীমান্ত রয়েছে। আপনি জানেন যে এই সীমান্ত দিয়ে কিন্তু আমরা দেখেছি এর আগের বছরগুলোতে, যেহেতু প্রতিবেশী দেশ ভারতে কিন্তু চামড়ার দাম অনেক বেশি, এই কারণে চামড়ার পাচারের একটা আশঙ্কা থাকে। তো এদিকে কিন্তু এই চামড়া পাচারের ঠেকাতে কিন্তু বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নজরদারিতে রাখছেন, এবং যশোরের সীমান্তগুলোতে যেন চামড়ার কোনো ট্রাক যেন না ঢুকতে পারে। আমরা শুনছিলাম যে তারা সঠিক দাম পাচ্ছেন না চামড়ার। আপনি যুক্ত থাকুন, পরবর্তীতে আবারও এই বিষয়ে জানবো আপনার কাছ থেকে। দর্শক, যশোরের রাজারহাটে আজ বসছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় পশুর চামড়ার হাট। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী।